প্রিয় দর্শক, আমরা রিসোর্টের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরব। রিসোর্ট হলে খাদের বেশি বেনিফিট, খারা বেশি লাভবান হবেন বা লাভের দিক বেশি এবং ক্ষতি হতে পারে কি, এর প্রতিক্রিয়া কি, সেই সম্পর্কে তথ্য তুলে ধরার চেষ্টা করছি। রিসোর্ট হলে যে সুবিধা, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে মানুষ, কিছু কিছু ব্যক্তি রয়েছেন, তাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা এবং প্রত্যেকটা মিনিট বেশ গুরুত্বপূর্ণ। সো এইরকম ঢাকা শহর থেকে শুরু করে চট্টগ্রাম এবং সিলেটে বিভিন্ন বিভাগীয় শহরে এইরকম কাজের চাপ থাকে। কাজের চাপের কারণে, গণবসতি থাকার কারণে বা যে কোনো কারণে কাজের চাপ কমানোর জন্য অনেক সময় বিভিন্ন জায়গা ভ্রমণে গেলে মানসিক স্বস্তি আসে এবং প্রশান্তি আসে, চাপ কমানো যায়। এই জন্য মানুষ বিভিন্ন জায়গায় পর্যটনে একদিনের জন্য বা 3 দিন, 4 দিন বা সপ্তাহের জন্য বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য ঘুরে বেড়ানোর মাধ্যমে দেখে থাকেন। সো এটা একটা বিষয়। এই জন্য এই যে বিভিন্ন ধরনের রোগবালাইও দূর হবে স্বাভাবিক, কারণ মানুষের চাপ থেকেই, মানসিক অশান্তি থেকেই অনেক রোগবালাই সৃষ্টি। সো এগুলো রিমুভের জন্য একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে বিজনেস। এখানে উদ্যোক্তা তৈরি হন। উদ্যোক্তা তৈরি হওয়ার পাশাপাশি বিভিন্ন অর্থনীতিতে অবদান রাখে, কারণ এখান থেকে সরকার বিভিন্ন ট্যাক্স বেট গ্রহণ করে এবং ব্যবসায়ী যিনি রয়েছেন এইরকম বিজনেস করার কারণে উনি লাভবান হয়ে থাকেন ওনার জন্য, অর্থাৎ মালিক, সরকার এবং কাস্টমার যারা রয়েছেন সবার ক্ষেত্রে বেশিরভাগ সুবিধা হয়। এখানে এরকম তৈরি হলে বিভিন্ন শ্রমিক থেকে শুরু করে অন্যান্য সকল ক্ষেত্রে কর্মসংস্থান, অর্থাৎ উৎপাদন বৃদ্ধি হয়। উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে কি উৎপাদন হয়, ধরেন এখানে উৎপাদন, প্রত্যেকটা প্রোডাক্ট, সার্ভিস যত বেশি থাকুক, এটা সার্ভিসের ক্ষেত্রে ধরেন খাবার দাবার থেকে, রেস্টুরেন্ট থেকে শুরু করে, ট্রান্সপোর্ট থেকে শুরু করে সকল ক্ষেত্রে এটা অবদান কাজে আসে। কারণ যারা ট্রাভেল করে আসবেন ঢাকা বা চট্টগ্রাম শহর থেকে, নিশ্চয়ই গাড়ির মাধ্যমে আসবেন। সো এখানে গাড়ির মালিক, যারা ড্রাইভার, চালক রয়েছেন, তারাও বেনিফিটেড হয়ে থাকেন। অর্থাৎ মানুষ সবসময় ব্যস্ত থাকবে, কাজ করবে, কাজের বিনিময়ে বিভিন্ন জিনিস। দেখেন, এই গড় তৈরি করতে খাটের প্রয়োজন পড়েছে। সো এটা একটা উৎপাদন। কাঠ থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র, ফার্নিচার তৈরি হয়েছে। এটা জানেন যে যে কোনো পণ্য যখন উৎপাদন হবে, ওই পণ্যগুলো দেশের সম্পদ হিসাবে রূপান্তরিত হয়, দেশের জিডিপিতে অবদান রাখে। সো এটা একটা বিষয়। তবে প্রপারলি ট্যাক্স পেড গ্রহণ হচ্ছে কিনা সেগুলো ওই যারা সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, কাজে আছেন, তারা এরকম করে থাকেন। সো দেশের অর্থনীতি অবদানের জন্য শুধু এরকম রিসোর্ট দিলে চলবে না, এর পাশাপাশি সরকারি অবদান রাখার প্রয়োজন রয়েছে। সরকারিভাবে পৃষ্ঠপোষক বা যাতায়াতের ক্ষেত্রে কিভাবে স্বচ্ছভাবে কাস্টমার, যারা গ্রাহক রয়েছেন, যেখানে ভ্রমণকারী রয়েছেন, ভ্রমণকারী আসতে পারেন এবং অল্প সময়ে আসতে পারেন, স্বচ্ছভাবে আসতে পারেন, সাফারিং যেন করতে না হয়, এইরকম যদি সিচুয়েশন তৈরি করা হয়, সেফটির বিষয় থেকে শুরু করে মানসিক প্রশান্তি বা অন্যান্য অনেক কিছু বিষয় রয়েছে। সো সার্বিক দিকে যে যে জায়গায় রয়েছেন সকলের অবদান রাখার প্রয়োজন রয়েছে। এই জন্য আমরা প্রত্যেকটা কাজ নিজ নিজ জায়গা থেকে, দায়িত্ববোধ থেকে আমরা নিজেরাই দায়িত্ব পালন করব এবং প্রত্যেকটা কাজ যেন নিখুঁত হয় এবং একে অন্যের দ্বারা উপকারে আসে, সেই রকম মন মানসিকতা নিয়ে এবং নিজে লাভবান হওয়ার পাশাপাশি অন্যদের লাভবান করার মন মানসিকতা যদি থাকে, তাহলে অবশ্যই আমরা দেশের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করতে পারবো। তবে আমরা যেহেতু মুসলমান এবং মুসলিম দেশ, ইউরোপ আমেরিকার কালচার যেন বেশি প্রভাবিত না হয় সেদিকে লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে। যদিও বাংলাদেশ বেশ সুন্দরভাবে চলছে রিসোর্টগুলো, অনেক পরিবার নিয়ে, বেশিরভাগ আমি এই পর্যন্ত যত রিসোর্ট ঘুরানো হয়েছে, অধিকাংশ রিসোর্টে পরিবার নিয়ে, শিশু, ছেলে মেয়ে বা মা বাবা, ভাই বোন এরকম নিয়ে আসেন। সো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি এখানে সিলেটের শ্রীমঙ্গল থেকে কথা বলছি, শান্তিবাড়ি রিসোর্ট থেকে। সো
শান্তিবাড়ি রিসোর্টের যারা কর্তৃপক্ষ রয়েছেন সবাই নিজ নিজ দায়িত্বজনক পালন করেন সেই প্রত্যাশা করি, কারণ তাদের সহযোগিতার কারণে আমরা এই চিত্রটি আপনাদের দেখানোর সুযোগ হয়েছে। পরিবেশ তুলে ধরার চেষ্টা করি, পাশাপাশি বিভিন্ন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। সো এই জায়গাটিতে দেখছেন বেশ একদম স্বচ্ছ সুন্দর। এই যে রুমটা যারা নেবেন, প্রত্যেকটা রুম আলাদা আলাদা রয়েছে। সো এরকম রুম নেয়ার পর এইরকম যে 24 ঘন্টা সময় কাটাবেন, এই 24 ঘন্টাটা তাদের জন্য বেশ স্বস্তিদায়ক, আরামদায়ক এবং শান্তির। কারণ এখান থেকে বেশ ভালো ভিউ চতুর্দিকে আসছে, ওয়াশরুম দেখা যাচ্ছে, এদিকে একটা পুকুর রয়েছে, সুইমিং পুল, এখানে রুম, জানালা বা সূর্যর আমি দেখতে পাচ্ছি, হয়তো আপনারা দেখছেন না, কিন্তু দিন শেষে এই রুমটা আমার কাছে বেশ সুন্দর লাগছে। কারণ এক একটা রুম এক এক ধরনের সৌন্দর্যে ভরপুর, প্রত্যেকটা রুম এক এক চয়েস মতো হয়তো অনেকেই রুম বুকিং করতে পারেন। এই মুহূর্তে যে জায়গাটি দাঁড়িয়ে আছি, এখানে কথা বলছি বসে, বেশ চমৎকার, আমার কাছে বেশ ভালো লাগছে। যদিও অন্যান্য রুম বা অন্যান্য এক একজনের কাছে এক এক ইন্টারেস্ট লাগতে পারে, আমার কাছে ওই রুমটা বেশ ভালো লাগছে। যদিও ক্যামেরার ভিতরের অংশ এই মুহূর্তে দেখাচ্ছি না, কারণ যারা রিসোর্টে থাকবেন, বুকিং দেবেন অনলাইনে, তারাই থাকবেন। সো আমরা যেহেতু এখানে 1.5-2 ঘন্টার জন্য আসছি, সেজন্য ওই পরিবেশ তুলে ধরে আমরা ফিরছি, বিভিন্ন জায়গা দেখে প্রকৃতির খুঁজে আমরা বেড়াচ্ছি। এবং যেহেতু রিসোর্টগুলো প্রকৃতিতে ভরপুর, সেখানে কাজ করছেন, আমরা ভিডিও ধারণ করছি, কাজ একটু থেমে আছে, সেজন্য ভিডিও করছি, অন্য একটি জায়গা তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু তারা অপেক্ষা করছে, তারা সহযোগিতা করেছে, বেশ ভালো লাগছে। সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারাও বেশ সময় নিয়ে আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।